পাড়ার ছেঁচড়া চোরটার যখন দুই মাসের কারাদণ্ড হয়, সেও তখন বলে যে আমার প্রতি তো ন্যায় বিচার করা হলো না। ইজাজ কবির যেভাবে বলছিলেন যে এই বিচার একটা ন্যায় বিচার যেন হয়, মূলত সেই দিকেই লক্ষ্য রেখে হয়তো তিনি এই কথাটা বলেছেন যে তিনিও একজন মানুষ, তিনিও সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ হিসেবে তিনিও তার যে প্রাপ্য বিচারটা সেটা তিনি পাবেন, তার পক্ষেও কেউ দাঁড়াবে, এই মানে পুরো বক্তব্যে এই বিষয়গুলো ছিল। এখন বিষয় হচ্ছে যে এই বিচার যে ন্যায় বিচার, আপনি যে বললেন যে 1400 মানুষ বা তার থেকেও বেশি মানুষের যে হত্যাকাণ্ড, এবং যদি তিনি নির্দেশদাতা হয়ে থাকেন, যেই বিচারটা অলরেডি তাকে দেয়া হয়েছে, যে বিচারের রায় মানে শেখ হাসিনাকে সাজা দেওয়া হয়েছে, এই বিচার নিয়েও তো তারা প্রশ্ন তুলেছে। তারা এই বিচারকে যেমন তাদের ভাষায় ইজাজ কবির যেটাকে বললেন যে সুখরঞ্জন বালি তিনি পালিয়ে গেছেন বা তাকে গুম করা হয়েছে আদালত চত্বর থেকে, ওনারা তো এই বিষয়টা নিয়ে ওনাদের পক্ষ থেকে কেউ কিন্তু এই প্রশ্ন তোলে নাই। এই প্রশ্ন তুলেছে আপনারা যারা বিরোধী রাজনীতি করেছেন তাদের দলের সাথে না। সেই প্রশ্ন তোলার কি সুযোগ? হ্যাঁ, সেই প্রশ্ন তোলার সুযোগ তো থাকবেই। পৃথিবীতে কোনো মানুষই বলবে না তার যখন বিচার হয়, পাড়ার ছেঁচড়া চোরটার যখন দুই মাসের কারাদণ্ড হয়, সেও তখন বলে যে আমার প্রতি তো ন্যায় বিচার করা হলো না। এটা তো অবাক হওয়ার কিছু নাই আর কি, এটা যে কেউই বলবে। কিন্তু ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে যে সরকার মানে বিচার ব্যবস্থা বাংলাদেশে যেভাবে ফাংশন করছে বা করবে, এটাকে বাইরে থেকে মানুষজন বা অন্যরা যারা এটার পার্টি নন তারা কিভাবে এটাকে পারসিভ করছে, ওটা হচ্ছে বড় কথা। আপনি যদি মনে করেন যে ন্যায় বিচার হচ্ছে, এই যে মনে করাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আপনি মনে করেন যে না ন্যায় বিচার হচ্ছে না, এই মনে না করার পেছনেও কিন্তু 10টা ফ্যাক্টর থাকবে। সো পারসেপশন কিন্তু এমনি এমনি তৈরি হয় না, পারসেপশনের পেছনে কিছু মানে ফ্যাকচুয়াল কিছু ব্যাপার স্যাপার থাকে। সো যারা অভিযুক্ত তারা কেউই কখনো বলবে না যে ন্যায় বিচার হয়েছে, তারা সবসময় বলবে যে না বিচার ঠিক হয়নি। আচ্ছা,